ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। ফেক পোস্ট ঘিরে তোলপাড় রাজ্য। আসানসোলে বিজেপি নেতার গ্রেফতারি ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি। কেন নেই আয়ুষ্মান ভারত? বাংলা সহ 4 রাজ্যকে সুপ্রিম কোর্টের নোটিশ। এই নিয়ে আমাদের এই মুহূর্তের আলোচনা। ফেক পোস্টের সংঘাত। আলোচনার জন্য যারা রয়েছেন, দেবাংশু ভট্টাচার্য রয়েছেন, সুমন বন্দ্যোপাধ্যায় রয়েছেন, পঙ্কজ রায় রয়েছেন, বিশ্বনাথ চক্রবর্তী। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আলোচনায় আসবো। কিন্তু শুরুতেই যেটা বলছিলাম, ফেক পোস্ট। সোশ্যাল মিডিয়ায় আসানসোল পুরসভার একটি সাইনবোর্ডের ছবি পোস্ট করে বিভেদমূলক প্রচারের চেষ্টার অভিযোগ। গ্রেফতার বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক। তারই প্রতিবাদে পুলিশ কমিশনার অফিসের সামনে বিক্ষোভ এবং গ্রেফতারির পর ব্যক্তিগত বন্ডে জামিন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। দেখবো, তারপর আসবো আলোচনায়। এই সেই ছবি যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের পোস্ট করা এই ছবিতে দেখা যাচ্ছে আসানসোল পুরসভার মূল ভবনের বাইরেই সাইনবোর্ডে 3টি ভাষায় লেখা রয়েছে। প্রথমে ইংরেজি, তারপর উর্দু এবং শেষে হিন্দিতে। এর পাল্টা দুটি ছবি পোস্ট করে তৃণমূল, যেখানে ডান দিকের ছবিতে দেখা যাচ্ছে আসানসোল পুরসভার মূল ভবনের বাইরের দেওয়ালে দুটি সাইনবোর্ড রয়েছে। একেবারে ওপরের সাইনবোর্ডটিতে সম্পূর্ণ বাংলায় লেখা রয়েছে আসানসোল পুর নিগম, আর নিচের সাইনবোর্ডে প্রথমে ইংরেজি, তারপর উর্দু, শেষে হিন্দিতে একই কথা লেখা। পাশাপাশি বাঁদিকের ছবিতে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে আসল ছবিটি ক্রপ করে দুটির বদলে আসানসোল পুরসভার একটি সাইনবোর্ডের ছবি পোস্ট করে তথ্য বিকৃত করে বিভেদমূলক প্রচারের চেষ্টা করছে বিজেপি। আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে পুরসভা। আসানসোলের সমস্ত ভাষাভাষী মানুষ, হিন্দি ভাষী, বাংলা ভাষী, উর্দু ভাষী, সবাই একসঙ্গে আমরা থাকি। এটাকে কি করে একটা বোর্ডকে ক্রপ করে এটার মধ্যে কি করে ফাটল ধরানো যায়, তার একটা চেষ্টা বিজেপির আইটি সেলের তরফ থেকে করা হচ্ছে। তো আমরা তার বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছি এবং যারা এই দোষী হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তদন্তে নেমে বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। এরপর রাজ্য পুলিশের তরফেও দুটি ছবিকে পাশাপাশি রেখে পোস্ট করা হয়, যেখানে লিখে দেখানো হয়েছে কোনটি আসল ছবি এবং কোনটিতে এডিট করে তথ্য বিকৃত করা হয়েছে। আসানসোলের মূল পুরভবনের বাইরে বাংলা ও ইংরেজি, উর্দু, হিন্দিতে লেখা দুটি সাইনবোর্ড থাকার কথা মেনে নিলেও এই গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। কোনো ফেক ভিডিও পোস্ট করা হয়নি। বিজেপির সেক্রেটারি সে লিখেছে যে আমাদের রাষ্ট্রীয় ভাষা, সেটাকে ওপরে না দিয়ে প্রথমে ইংরেজি, তারপরে উর্দু এবং তারপরে হিন্দি কেন? এটা তো খুব লেজিটিমেট একটা প্রশ্ন। আপনি তার সঙ্গে এগ্রি না করতে পারেন, একমত না হতে পারেন, কিন্তু পুলিশ দিয়ে তাকে গ্রেপ্তার করার পিছনে কি কারণ থাকতে পারে? আপনারা কি বলছেন যে পশ্চিমবঙ্গে মত প্রকাশের কোনো অধিকার নেই? এদিকে বাপ্পা চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরই আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা। নেতৃত্ব দেন বিজেপি সাংসদ তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। তাঁকেও গ্রেফতার করে পুলিশ। পরে ব্যক্তিগত বন্ডে জামিন মেলে। গত কয়েকদিনে দুর্গাপুজো নিয়ে ভুয়ো পোস্ট ছড়ানোর অভিযোগে বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারিতে গ্রেফতার হন এক বিজেপি নেতা। ভুয়ো পোস্ট ছড়ানোর অভিযোগে সিথি থেকে গ্রেফতার যুবকের বাড়ির সামনে শুক্রবার বিক্ষোভ দেখায় তৃণমূল। এই প্রেক্ষাপটে গেরুয়া শিবিরের অভিযোগ বিজেপিকে আটকাতে পুলিশকে ব্যবহার করছে তৃণমূল। যতগুলো ওসি সবচেয়ে বড় গামছা এখানে দাঁড়িয়ে বলছি, ওসি আইসি এদের মেরুদণ্ড নাই, এদের বহু হাসে অবস্থা দেখলে যে তুমি আমার শাড়িটা পরে যাবে, তুমি ইউনিফর্ম করো না। আমার দুঃখ হয়, পুলিশ তাদেরকে লজ্জা হয়। অন্য চাকরি ছেড়ে দিয়ে সবজি বিক্রি করুন বেলগড়িয়াতে, টাকা পাবেন। কমপক্ষে আপনার ছেলে বলতে পারবে আমার বাবা সবজি ব্যবসা করে। আর যদি পুলিশের ছেলে বলে আমার বাবা পুলিশ, তোর বাবা পুলিশ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যারা এনকাউন্টার করে মেরে দিল বিচারাধীন বন্দীকে, তাদের কি পড়া উচিত? লঙ্গট পড়া উচিত নাকি হাফ প্যান্ট পরে আরএসএস করা উচিত? দিলীপ বাবু এটা মুখে বলছেন, কিন্তু মনে মনে জানেন যে পশ্চিমবঙ্গের পুলিশ সবসময় নিরপেক্ষভাবে কাজ করছে এবং মানুষের সাথে রয়েছে। আসানসোলে ছবি পোস্ট বিতর্কে গ্রেফতার বিজেপির যুব মোর্চা রাজ্য সম্পাদকের বিরুদ্ধে 5টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। কৌশিক নতাইত, সমিত সেনগুপ্ত, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনার শুরুতে পঙ্কজদার কাছে আসবো। পঙ্কজদা, কেন মনে হচ্ছে পরিকল্পনা করে বিজেপি নেতাদেরই টার্গেট করা হচ্ছে?
দেখুন, যে বিজ্ঞাপনকে কেন্দ্র করে এটা হয়েছে, এটা একটি সম্পূর্ণ আলাদা একটা সাইনবোর্ড, যে সাইনবোর্ডে ওপরে ইংরেজি, পরে উর্দু, তার নিজের রাষ্ট্রভাষা রাখা হয়েছে। আমি যারা বলছেন যে বাংলাকে প্রাধান্য দিয়ে জয় বাংলা বলে যারা প্রচার করছেন, সেই সাইনবোর্ডের মধ্যে আমরা ভারতবর্ষে যদি পরিক্রমা করলে দেখতে পাবো যে রেলের যে সমস্ত স্টেশনগুলো যে নাম 3টে ভাষায় দেওয়া হয়, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা, ইংরেজি এবং হিন্দি। অন্য রাজ্যে গেলে সেই রাজ্যের আঞ্চলিক ভাষা থাকে, এটা বুঝতে সুবিধা হয়। কিন্তু এখানে অন্য বিষয়টার সঙ্গে এটাকে সম্পূর্ণ আলাদা, এবং এটা যে আছে এমন, আমি কখন ফেক বলবো? আমি তখনই ফেক বলবো যে ওটাকে যা ছিল সেটাকে ডিস্টর্ট করা হচ্ছে। সেপারেট সাইনবোর্ড, এবং সাইনবোর্ডে কোনো রকম ভাবে কোনো কিছু বসানো হয়নি, এটা পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য করা হয়েছে। সুমন বাবু, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এমনটা করা হয়েছে, পঙ্কজ বাবু অভিযোগ করছেন। না, পঙ্কজ বাবু অভিযোগ করলে কি হবে? এবারে ওনাদের দলের নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, তিনিও তো কিছুদিন আগে একটা ফেক ছবি পোস্ট করেছিলেন, পরবর্তীকালে তার জন্য তাদের ক্ষমা চাইতে হয়েছিল। আমরা তো ধারাবাহিকভাবে দেখছি সারা ভারত জুড়ে বিজেপির ফেক পোস্টে ভর্তি। আপনি ভেবে দেখুন যে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের কথা ভাবুন, তা বিজেপির যে প্রচার পুস্তিকা হয়েছিল, সেই প্রচার পুস্তিকাতে ছবি প্রকাশ হয়েছিল বাংলাদেশের আন্দোলনের ছবি বাংলার বলে প্রচার করা হয়েছিল। এ তো আমরা ভুলে যাইনি। এরা তো প্রতি পদে পদে রেশন নিয়ে যখন এই বিক্ষোভ চলছে, সেই সময় আপনারা দেখেছিলেন যে একজন যাত্রা অভিনেতাকে পয়সা দিয়ে তাকে অ্যাক্টিং করানো হয়েছিল, যিনি পরবর্তীকালে স্বীকার করেছিলেন। বিজেপি কিছু করছে কি আদৌ? তারা তো শুধুমাত্র মিথ্যা প্রচার। ওই সেই হিটলারের সময় আমরা গোয়েবেলসকে হিটলারের সচিব দেখেছিলাম, যে তিনি মিথ্যা প্রচারের মাধ্যমে জার্মানবাসীর মাথায় তারা মিথ্যা তথ্যগুলো ঢোকানোর চেষ্টা করেছিলেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ঠিক ভারত জুড়ে তাই হচ্ছে। ওই গোয়েবলীয় কায়দায় মিথ্যা তথ্য ফেক পোস্ট করে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যে বিভ্রান্তের সঙ্গে সরাসরি রাজ্য বিজেপি যুক্ত। রাজ্য বিজেপির একাধিক এর উত্তর পঙ্কজদার কাছ থেকে অবশ্যই নেব, কিন্তু তার আগে দেখে নেব আসানসোলে ছবি পোস্ট বিতর্কে কতটা সরগরম রাজ্য রাজনীতি। জেলায় জেলায় বিক্ষোভ বিজেপির, দেখব। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির যুব মোর্চার। নারায়ণগড় শিলিগুড়িতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বর্ধমানে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বাঁকুড়ায় রাজ্য সড়ক অবরোধ। আসানসোলে ছবি পোস্ট বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি। জেলায় জেলায় বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এই বিক্ষোভ আন্দোলন? দায়িত্বশীল সর্বভারতীয় রাজনৈতিক দলের নেতা জনপ্রতিনিধিরা বিভেদ, বৈষম্যমূলক কিংবা বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের বিরোধিতা না করে উল্টে কেন সেই ইস্যুকে হাতিয়ার করে আন্দোলনে নামবেন? নীতিগত দিক থেকে তা কি কাম্য? সেই প্রশ্নে রাজ্যের মন্ত্রীর বক্তব্য, নিয়ন্ত্রণ অবশ্যই থাকা উচিত। আমি বলবো প্রত্যেকেরই এই ব্যাপারে সচেতন হওয়া উচিত, যে আমি এমন কিছু করব না একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে বা একটা খারাপ বার্তা পৌঁছাতে পারে। সেখানে আমিও মনে করি যে কোনো রাজনৈতিক দলে, সে ভারতীয় জনতা পার্টি হোক বা অন্যান্য রাজনৈতিক দল, যে এমন কিছু করা উচিত নয় যেটা করলে হয়তো আরো বেশি করে মানুষের কাছে একটা ভুল বার্তা পৌঁছে যেতে পারে। ভুয়ো পোস্ট রুখতে ইতিমধ্যেই পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রটিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি না, তো দুর্গাপুজোর সময় কাউকে রাস্তায় বেরোতে যেতে দেওয়া হবে না, সারা রাত কারফিউ থাকবে। আমি বলি, এটা কোন পরিহাস, কোন অসৌজন্যতার প্রতীক, যে আমাদের দুর্গাপুজোকে নিয়ে যারা অবহেলা করে, অসম্মান করে। মনে রাখবেন, মহরমের জন্য একটা সিস্টেম আছে, ঈদ মোবারকের যেমন একটা সিস্টেম আছে। আমাদের বাংলার দুর্গাপুজো কিন্তু আমাদের জাতীয় উৎসব। এই উৎসব নিয়ে বড় বড় কথা যারা বলছেন আর মানুষের দাঙ্গা করবার চেষ্টা করছেন, তারা কিন্তু রেহাই পাবে না। আমি পুলিশকে বলি, যে কান থেকে ফেক অরিজিনেট হয়েছে তাদের কান ধরে 100 উঠবোস করাবে, এটা আমি দেখতে চাই। দুর্গাপুজোর নাইট কারফিউ জারি করা নিয়ে ভুয়ো পোস্টের অভিযোগে ধারাবাহিকভাবে চলছে ধরপাকড়। ধৃতদের মধ্যে মেমারির এক বিজেপি নেতাও রয়েছেন। অন্যদিকে আসানসোলে ছবি পোস্ট বিতর্কে শুক্রবার গ্রেফতার করা হয়েছে বিজেপির যুব মোর্চা রাজ্য সম্পাদককে। গেরুয়া শিবিরের অবশ্য অভিযোগ, তাদের আটকাতে পুলিশকে ব্যবহার করছে তৃণমূল। খবর প্রচার করা অনুচিত বলে আমি মনে করি, আর এটা অপরাধ। এই রাজ্যে যেটা হচ্ছে সেটা কিন্তু অন্য। এই রাজ্যের সরকারের বিরুদ্ধে কোনো পোস্ট করলেই সে সত্য কি মিথ্যা সেটা বড় প্রশ্ন নয়, সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যাচ্ছে, গ্রেপ্তার করছে, কিংবা তৃণমূলের হামলাকারীরা সেই লোকের বাড়িতে হামলা করছে।
এটা অনুচিত। ভুয়ো পোস্ট বিতর্কে যখন তোলপাড় রাজ্য, তখন একটি ব্যঙ্গচিত্র শেয়ার করা নিয়ে সরগরম আরব সাগরের তীরও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যঙ্গচিত্র শেয়ার করায় প্রাক্তন নৌসেনা আধিকারিককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে সেখানকার ক্ষমতাসীন শিবসেনার বিরুদ্ধে। গ্রেফতারের পর অভিযুক্ত শিবসেনার নেতা সহ 6 জনের জামিন ঘিরেও দানা বেঁধেছে বিতর্ক। এই প্রেক্ষাপটে ভুয়ো পোস্ট বিতর্কে তৃণমূল বিজেপিকে এক সারিতে রেখে আক্রমণ শানিয়েছে বামেরা। এটাই হচ্ছে দক্ষিণপন্থীদের কাজ, এটা কোনো নতুন কথা না। ও হিটলারের সময় গোয়েবেলস এই কাজ করেছে, আর আজকের দিনে নরেন্দ্র মোদী এই কাজ করছে, কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই কাজ করছে। বারবার যদি অসত্য কথা বলতে থাকো তখন অসত্যটাই সত্য মনে হবে। এই তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে দক্ষিণপন্থী শক্তি, যে তত্ত্বে বিশ্বাস করেন নরেন্দ্র মোদীর দল, যে তত্ত্বে বিশ্বাস করে তৃণমূল দল। এইভাবে যা যা করা যায় না সেগুলো করছে। এখন যদি দেখা যায় যে ফেক নিউজ, সাইবার ক্রাইম অ্যাট্রাক্ট করছে, তাহলে পরে পুলিশ আইন অনুযায়ী, ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী ব্যবস্থা নেবে না, না ছাড় দেবে বিজেপি বলে, এটা তো হতে পারে না। সব মিলিয়ে ভুয়ো পোস্ট বিতর্কে সপ্তমে রাজনৈতিক চাপানুতো। উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ, সুমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এই নিয়ে আলোচনায় আসবো, তারপর আলোচনায় আসবো বিরতির পর ফিরে এসে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য আবারও সম্মুখ সমরে। ফিরছে দ্রুত একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে ফিরে এলাম বিরতির পর আলোচনায় আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর হয়নি কেন। জানতে চেয়ে পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। দেখুন, করোনা আবহে একটু ভালো চিকিৎসা পরিষেবা পেতে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে সাধারণ মানুষ। ঠিক এমন পরিস্থিতিতে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে আবারও সম্মুখ সমরে কেন্দ্র ও রাজ্য। কারণ আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে 4 রাজ্যের সরকার। এখনো কেন আয়ুষ্মান ভারত কার্যকর করা হয়নি? শুক্রবার এর উত্তর জানতে চেয়ে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ, বিজেডি শাসিত ওড়িশা, টিআরএস নেতৃত্বাধীন তেলেঙ্গানা ও আম আদমি পার্টির দিল্লি সরকারকে নোটিশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আর এতেই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পকে কেন্দ্র করে নতুন করে সংঘাতে তৃণমূল ও বিজেপি। স্বাস্থ্যসাথী প্রকল্প রাজ্য সরকার চালু করেছে, যেখানে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ পর্যন্ত দেওয়া হচ্ছে। তার বাইরে আবার স্বাস্থ্যসাথী কার্ডও দিয়ে দিচ্ছি, যে কার্ডের মাধ্যমে একজন মানুষ, সে প্রাইভেট কোনো হসপিটাল হোক, নার্সিংহোম হোক, সেখানে গিয়েও বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবে। ন্যাচারালি আমাদের কাছে স্বাস্থ্যসাথী প্রকল্পে আমরা প্রায় 5 কোটির উপরে মানুষকে আমরা কভার করেছি। কোভিড-19 যদি পশ্চিমবাংলার গরিব মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পেত, তাহলে চিকিৎসা ব্যবস্থায় অনেক বেশি সুবিধা সাধারণ মানুষ পেত। আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, যদি সরকারি হাসপাতালে এত ভালো ট্রিটমেন্ট হয়, তাহলে আপনার সব মন্ত্রীরা কোভিড-19 আক্রান্ত হয়ে বেসরকারি হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছে কেন? দুই সরকারকে একযোগে আক্রমণ করেছে সিপিএম। কেন্দ্রীয় সরকার যে প্রকল্প করছে, যে প্রকল্পের মধ্য দিয়ে 5 জন হলেও মানুষ যদি কিছু সুবিধা পায়, সেই প্রকল্প প্রত্যাখ্যান করবার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। কিন্তু কেন্দ্রীয় সরকারও আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে ভেঙে তছনছ করে দিচ্ছে। স্বাস্থ্য তো রাজ্য তালিকায়, রাজ্যের সঙ্গে কথা না বলে কেন কেন্দ্রীয় পরিকল্পনা হচ্ছে? 2019-এর লোকসভা ভোটের কয়েক মাস আগে 2018-তে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের সূচনা করে মোদী সরকার। জানিয়ে প্রথম থেকেই কেন্দ্র ও রাজ্যের সংঘাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, রাজ্য 40% টাকা দেওয়া সত্ত্বেও লোকসভা ভোটের আগে এই প্রকল্পকে শুধু মোদী সরকারের প্রকল্প বলেই প্রচার করা হচ্ছে। এরপরই 2019-এর লোকসভা ভোটের আগে আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে সরে আসে বাংলা। বদলে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করে রাজ্য সরকার। 21-এর বিধানসভা ভোটের আগে বিজেপি যে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকেই হাতিয়ার করতে মরিয়া, তা দুদিন আগেই বুঝিয়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি। পাল্টা জবাব দিয়েছিল তৃণমূল। आयुष्मान भारत 5 लाख रुपए का सालाना कवर, 4,57,00,000 लोगों को वंचित रखने का काम ममता जी ने किया है। उनको स्वास्थ्य पहुंचाने में रोड़ा बनी है। উনি কতটুকু খবর রাখেন? এত কষ্ট সত্ত্বেও, এত বঞ্চনা, এত আমাদের প্রাপ্য আদায় করতে দিচ্ছে না, প্রাপ্য টাকা পর্যন্ত দিচ্ছে না, তা সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সরকার বলেই মানুষকে রক্ষা করছেন। পশ্চিমবঙ্গের মতো ওড়িশা, দিল্লি, তেলেঙ্গানাতেও কার্যকর হয়নি আয়ুষ্মান ভারত প্রকল্প। 4 রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন তেলেঙ্গানার বিজেপি নেতা পেরেলা শেখর রাও, যার প্রেক্ষিতেই 4 রাজ্যের কাছে প্রকল্প না চালু হওয়ার কারণ জানতে চেয়েছে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ।
সপ্তাহ দুয়েক পর ফের মামলার শুনানির সম্ভাবনা। উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও সমিত সেনগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ। আমি দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, কেন আয়ুষ্মান প্রকল্প কার্যকর করা হয়নি তাই নিয়ে নোটিশ দিল সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গ সহ আরো 3 রাজ্যকে। আচ্ছা দিদি, প্রথমেই আমাকে 3টে জায়গায় প্রতিবাদ জানাতে হবে আগের সেকশন থেকে। প্রথম কথা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী এখানে আপনারা বক্তব্য শোনালেন এবং এখানে বিজেপির তরফ থেকে যিনি এসেছেন তিনিও যেটা বললেন, হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা বলে উল্লেখ করলেন। প্রথমত এটা জানিয়ে রাখি, ভারতবর্ষে কোনো রাষ্ট্রীয় ভাষা নেই এবং একজন কেন্দ্রীয় মন্ত্রী যদি জানি না জেনে বুঝে বললেন কি না জেনে বললেন, এটা ওনার সংশোধন করে নেওয়া উচিত। বাকি ভারতবর্ষের ভাষাদের উনি অপমান করতে পারেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দিলীপবাবু একটা জায়গায় বললেন যে পুলিশকে ইউনিফর্ম না পরে শাড়ি পরে যাওয়ার কথা। দিদি, আমার মা শাড়ি পরেন, আমার মাকে কোনো অংশে দুর্বল একজন মহিলা মনে হয় না। শাড়ি পরাটা কি দুর্বলতার প্রতীক? কেন দিলীপবাবু কথা বললেন? ইনি 4 কোটি মহিলাকে অপমান করলেন এই বাংলায়। এবং এরপরে আপনি যে প্রশ্নটা করলেন ফেক নিউজ থেকে, আপনি যদি আয়ুষ্মান ভারতের যে প্রশ্নটা করলেন সেটা আগে আসি। আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যসাথী, সেটার মধ্যে বেসিক ডিফারেন্সের জায়গাটা আপনাকে বুঝতে হবে। প্রথম কথা তো 2013 সালে যেমন কন্যাশ্রী আসার পর কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও বেটি পড়াও কপি করেছিল, সেরকমভাবে আগে স্বাস্থ্যসাথী আসে, কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত কপি করে। এখন এই আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়া অনুযায়ী বাংলার ধরুন 1,12,00,000 পরিবার এই সুবিধা পেতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথীর আওতায় অলরেডি 1.5 কোটি পরিবার এই সুবিধা পেয়ে গেছে। দ্বিতীয় জায়গাটা কি, এই প্রকল্পের আন্ডারে বাড়ির মহিলাদের কাছে এই কাগজটা দেওয়া, এই কার্ডটা দেওয়া হচ্ছে। ফলে আমার মা যদি চায়, আমার দিদা দাদু, মামার বাড়ির দিদা দাদু এই প্রকল্পের আন্ডারে হবে না। এবং সবচেয়ে বড় কথা একটা লাইন হচ্ছে, রাজ্য সরকারকে এখানে 40% শেয়ার দিতে হবে। কেন দিতে হবে? 100% কেন্দ্রীয় সরকার করুক। বক্তব্য শুনেনি বিশ্বনাথ দা। না দেখো, মানে সাধারণ মানুষ কিন্তু কে কেন্দ্র সরকার, কে বিজেপি সরকার, কে তৃণমূল সরকার, এইভাবে লোক বিচার করতেই রাজি নয়। লোকের পরিষ্কার বক্তব্য হচ্ছে, তুমি যদি সরকারি পরিকাঠামো না পাও তাহলে বিমা দিয়েও লাভ হয় না। মানে শেষ পর্যন্ত কিন্তু তোমার কত হাসপাতাল, কত ডাক্তার থাকলে পরিকাঠামো তুমি তৈরি করতে পারলে না, তার উপরে কিন্তু নির্ভর করে তোমার বিমাটা আদতেও কার্যকরী হবে না। কাগজে কলমে তৈরি করতে পারে, সেটা পরিকাঠামো না তৈরি করে বিমা খুব একটা কার্যকরী। আপনি পরিকাঠামোর কথা বলছেন, আমি ছোট্ট করে একটু সুমন বাবুর কাছে আসবো। সুমন বাবু, কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যে মানুষ তো এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। না, আপনি মানে আপনার জেনে রাখা দরকার, এটা আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গের 7.5 কোটি মানুষ তারা স্বাস্থ্যসাথীর আন্ডারে রয়েছে। এটা মানে আয়ুষ্মান ভারতের 2 বছর আগে এটা ঘোষণা হয়েছে। এবং সব থেকে বড় কথা যে 40-60 যে ভাট এবং প্রাইমারিলি যা কথা হয়েছিল, তাতে বলা হয়েছিল যে প্রথম কথা হচ্ছে যে এই প্রকল্পে যে 6,400 কোটি টাকা এটা বরাদ্দ হয়েছে এবং এই ইন্স্যুরেন্সটা একটা মনে রাখতে হবে, একটা নীতির উপরে দাঁড়িয়ে আছে, সেটাকে স্ট্যাটিস্টিক্সের ভাষা বলে ল অফ ইনার্সি অফ লার্জ নাম্বার। এবং এই পলিসিতে সেন্ট্রাল প্রকল্পগুলো থেকে 60-40 এই রেশিওতে, কারণ রাজ্য সরকার আমাদের এই মুহূর্তের আলোচনা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এর পরের আলোচনা, ভারতে স্থগিত কোভিশিল্ডের ট্রায়াল, আশা জাগাচ্ছে দেশীয় ভ্যাকসিন, এই নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবে।